গুড মর্নিং বন্ধুরা, আমার জীবনের আরও একটা নতুন সকাল। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আজকে ঘুম থেকে উঠতে সূর্য একেবারে মাথার উপরে উঠে গেছে। অনেকটাই লেট করে উঠেছি আজকে ঘুম থেকে। তো কেন কি আগের দিন রাত্রেবেলা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর আজকে ছিল রবিবার, তো সেই জন্যই একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর আমাদের ঘরে দেখছো বিছনা টিছনা সব পড়ে আছে, আর একজন তো কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন আমার সকালের সব রকম কাজকর্ম পড়ে আছে, বাকি কাজ। তো আগের দিন রাত্রেবেলা যেই থালা বাসন মেজে রেখেছিলাম সেগুলো গুছিয়ে রাখছি। আর এই যে দেখছো এতগুলো রুটি রয়ে গেছে, কালকে রাত্রেবেলায় আমাদের ঘরের একজন মেম্বার্স খায়নি, তো সে বাইরে থেকে খেয়ে এসছে, আর ঘরে এসে বলেও নি যে খাবে না, তো তার খাবারটা বেঁচে গেছে। তো সেগুলোই আজকে সকালের আমাদের খাওয়া দাওয়া হবে। তো কিছু করার নেই, এত খাবার তো নষ্ট করা যাবে না। তো এরই মাঝখানে সব রকম বাসি কাজ সেরে আমি স্নান টান করে একবারে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখছো মাছ, এই মাছ স্নান করার আগে ধুয়ে রেখে গেছি। আর এগুলো আজকে সকালের বাজার করে নিয়ে এসছে আমাদের ঘরে। চিনি, তারপরে একটু ময়দা, আর একটু তেল, আর এমনি সবজি বাজার। এই যে বললাম না কালকে রাত্রে খেয়ে এসছে, বিরিয়ানি খেয়ে এসছে, আর ঘরের জন্য একটু নিয়ে এসেছিলো। তো একজন খেয়েছে, আর এই কিছুটা রয়ে গেছিলো। আর বাজারে আজকে শাক পাতা নিয়ে এসছে, মেথি শাক, তারপরে মূলো শাক, ধনে পাতা, সেসব বেছে আলাদা করে গুছিয়ে রাখছিলাম। তো শাক সবজি আমার খেতে খুবই ভালো লাগে। আগে তো খুবই একটা চক্ষুশূল ছিল আমার। তো এখন এটা খুব পছন্দের একটা খাবার, মাংসর থেকেও বেশি। মাছটা তো রেগুলার একটু ভাতের সঙ্গে হলে ভালো হয়। তো এইদিকে দেখছি আমার বর ছোট্ট এক প্যাকেট দুধ নিয়ে এসে কী যেন একটা বানাবে বলে ওইদিকে রেডি করছে। আর আমি এইদিকে ভাবলাম যে একবারে সকালের খাবারটা এদিকে সবার আগে বানিয়ে নিই, তারপরে দেখবো কি বানাচ্ছে। তো কালকে যেহেতু রুটি ছিল অনেক, সবাইকে এক একটা করে ডিম দিয়ে রুটি ভেজে দিয়েছি। আর এখন লাস্টে আমার খাবার বানাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে আমাদের ঘরের, তো আমার জন্য লাস্টে সবাইকে খাইয়ে দাইয়ে আমার খাবারটা এখন রেডি করছি ঘরে। তারপরে অনেকগুলো বেল ছিল, তো ভাবলাম একটু বেলের জুস করি। আর একটা রুটি দিয়ে ডিম ভেজে নিয়েছি। তো বেল কারা কারা পছন্দ করো? আমি আগে খেতাম না তেমন একটা, আমি এখন প্রায় সকালে একটা খাই। আমাদের গাছ নেই, আমাদের একজন দিয়ে যায়, তো তারা বেল খায় না। আমি একটু বাড়ি থেকে দূরে থাকি, তো তারা বেল খেতে জানে না কিভাবে খেতে হয়। তো তারা জানে আমরা খাই, তো তাদের গাছের বেল পড়লে দিয়ে যায়। তো এই যে দেখছো বেলের একটা গাঢ় শরবত বানিয়ে নিয়েছি। আর এইদিকে আমার বর দুধ জাল দিচ্ছে, আজকে নাকি ও গোলাপ জামুন বানাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটাই যে গোলাপ জামুন হলো কি না। তো এই যে ইউটিউব থেকে দেখে এসছে খুব সহজ একটা রেসিপি, নাকি সুজি দিয়ে গোলাপ জামুন বানাবে। তো এই যে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম, সুজিটা দুধের সঙ্গে ভালো করে মাখিয়ে একটু করে দিচ্ছিলাম, ছেনে দিচ্ছিলাম। তো তারপরে ভাবলাম যে এই ফাঁকে আমি খাবারটা খেয়ে আসি, যেহেতু সবার সকালের খাবার হয়ে গেছে খাওয়া, আমারই শুধু খাওয়া হয়নি। তো এই তো খেতে বসে পড়েছি। আর সকালের এই তো বেলের জুস টুস খাচ্ছি, এগুলো খেতে আমার ভালোই লাগে। আর সকালে এই যে এক গ্লাস বেলের জুস খেয়েছি, এটা খেয়ে আমার পেট পুরো টাইট হয়ে গেছে। অনেক বড়, বেলটা কিন্তু অনেক বড়ই ছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এসেছি। আমার বর দেখছি এখনও সেই সুজি মাখিয়েই যাচ্ছে। তো আমি বললাম দাও আমি করে দিই। তো এই যে লাড্ডুর মতো পাকিয়ে মিষ্টির সাইজ বানাচ্ছিলাম। আর এই তো মিষ্টির সব সাইজ বানিয়ে নিয়েছি। আর আমার বর দেখো একটাও গোলাপ জামুন হয়নি, তেলে দিয়েছিল সব ফেটে, ভাজতেই পারিনি, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সব ফেটে তেলের সঙ্গে মিশে গেছে। তো আমি বললাম শুধু শুধু নষ্ট করো না, এই গোলাপ জামুনগুলো যেগুলো বানিয়েছিল সুজি দিয়ে লাড্ডু, সেগুলো সোজা মিষ্টির জলে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।